এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথে চলতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই পথটাই এমন। আপনি এই পথে চলবেন কিনা এটা সিদ্ধান্তের ব্যাপারে, ওন ডিসিশন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যে পথে চলতে চান, যদি এই পথে চলতে চান তাইলে এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে। তবে লড়াই হয়েছে এতদিন একচেটিয়া। মসজিদের মিম্বারগুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দেওয়া হয়েছে কথা মন মতো না হলে। বক্তার সামনে থেকে মাইকগুলো কেড়ে নেওয়া হয়েছে। এতদিন খেলা হয়েছে একচেটিয়া, এখন 50-50। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? 1 ইঞ্চি আর ছাড় দেওয়া হবে না। অনেক হয়েছে, ঠিক কিনা কও? অনেক হয়েছে, অনেক হয়েছে। তামাশা পাইছো মনে হয় যেন তারার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি দিতে তামাইছি। ও সুইবার দোল কহে না, উদাম করে যখন চিউন দিলে দিয়ে ফ্যাট করে করে খিচ্ছা দেন, টের পাইবা ফিটা কি জিনিস, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বেড়া, খালি জিম খেতে ফুটে উঠেছি রে। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন, জুড়ে কওয়া আমিন। আমি মনে করি সব আমি জানি, সব আমার দখলে। আমি মনে করি আমার কথাই সব চলে। এই বাংলাদেশে আমরা এমনও দেখলাম 17 বছর সব ক্ষমতা কুক্ষিগত করার পরে, টোটাল ক্ষমতা হাতের ভিতরে মুঠে আনার পরে, পালাই না বলার পরে 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? কতবার বলল পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া। কতবার বলল খেলা হবে, কিন্তু মাঠের ভিতরে খেলোয়াড় আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা? বারবার খেলা হবে বলল, খেলা শুরুর আগে লোকটা পালাই গেল। কারণ কি? কারণ হচ্ছে সে মনে করেছে অনেক জানে, আসলে সে কিছুই। আল্লাহ তো জানেন ফয়সালা। খেয়াল করেন, কোনো ফাট্টাফাট্টি না, কোনো পক্ষপাতিত্ব না, খুব বুঝ করে খেয়াল করতে হবে। একটা মানুষ 5ই আগস্টের আগে আমি একটা মানুষ খুঁজা পাই নাই। আপনাদের ভিতরে থাকলে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি আছি। একটা মানুষও পাই নাই। একটা মসজিদের ইমাম, খতিব, বক্তা, রাজনৈতিক নেতা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জনপদ, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতা একজনও বলে নাই যে দফা 1 দাবি 1। সবাই বলছে পদত্যাগ, ঠিক কিনা কর? সবাই কি বলছে? কেউ কি বলছিল যে দেশ ত্যাগ? আপনাদের জানা থাকলে বলেন যে হুজুর আমি একদিন শুনছি কংসনগর বাজারও চাষ করলো একবারে বইয়া কইতাছে দেশ ত্যাগ। এরকম কই নাকি একজনও শুনছেন? আমি শুনি নাই। আমি তো সারা বাংলাদেশে, দেশের বাইরেও কত জায়গায় গেছি, কিন্তু কোথাও এই 17 বছরে দেশ ত্যাগের কথা কেউ বলে নাই। সবাই বলল দফা 1 দাবি 1, পদত্যাগ। আল্লাহ কয় না, তোমাদের চিন্তা একরকম, আমার ফয়সালা আরেক রকম। এতই গুণ জমা হয়ে গেছে, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? এই খেলা কার? কেউ যেটা চাইলো না এটা হয়ে গেল, সবাই যেটা চাইলো এটা তো ডান্ডাইতে নাই, ঠিক কিনা কও? কি আল্লাহ এটা কি আল্লাহ এটা? এই রে আল্লাহ, আপনার যে আল্লাহ বিচারতেছেন এই রে। কেউ যা চায় নাই, কেউ যা কল্পনা করে নাই, কেউ যা চিন্তা করে নাই, ওইটাই ঘটে গেল ঘটনা। এইটাই হলো আল্লাহর ফয়সালা। ভাই, মজা মারার দিন নাই, এটা থেকে শিক্ষা নেওয়া লাগবে। এতদিন এত খেদমত করার পরে, তো মেগা প্রজেক্ট করার পরে কেন দেশ ত্যাগ করা লাগলো? এটা থেকে এইটাই শিক্ষা, তোমার আমার জীবনেও যেন এমন হয়ে না যায়
আমি তো মাঝে মাঝে ভাবি, চোখের পানি চলে আসে। দেশের ভিতরে এত করুণ অবস্থা, কিয়ামতের ময়দানে না জানি এত করুণ অবস্থা, ঠিক কিনা? দেশের ভিতরে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, হবেটা কি? হবেটা কি? আমার চিন্তায় আমার মাঝে মাঝে ঘুম থেকে আমি লাফ দিয়ে উঠি, আসলে তো দুনিয়া এইরকমই তো। আমি তো হিসাব তো দেওয়া লাগবে একদিন আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে হিসাব দিতে পারলাম না, আমি চলে যাওয়া লাগলো দেশ ছেড়ে। তাইলে আল্লাহর কাছে আমার ফয়সালাটা কি হবে? কি হবে আমার বিচার? কি হবে আমার ফয়সালা? আমি যাব কই? আমি যাব কার কাছে? এমন একটা জিন্দেগি, মনোহরপুর মাঠে যারা আসছো, অলুয়া থেকে এসেছো, রামনগর থেকে এসেছো, জিরুইন থেকে এসেছো, পার্শ্ববর্তী কংসনগর, পার্শ্ববর্তী রামচন্দ্রপুর, পার্শ্ববর্তী হাসনাবাদ, কত জায়গা থেকে তোমরা এসেছো। গভীর মনোযোগের সাথে শোনো, আমি ঢাকার হুজুর না, সিলেটের হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। তোমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়, আমার বাড়িও ব্রাহ্মণ পাড়ায়। এমন একটা জিন্দেগি কইরো রে আব্বা, যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মাইকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার দেখার জন্য আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরো, যেই দিন তোমারে সবাই মিলে মাটির কবরে শোয়াবে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এত সুন্দর মানুষ কেন এটা? আরো আছে এমনই রয়েছ? আচ্ছা, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর সুন্দর মানুষ আমার ব্যাট দিয়া বই মারহাবা কয় না রে? না না, এটা আওয়াজ হইতো না, তো মারহাবা বলো সবাই, কনা আমিন। জুড়ে, আরো জুড়ে। এবার আমরা একটা ফয়সালায় পৌঁছি। হ্যাঁ, ও মন্নারপুরতে যদি কেউ কংসনগর বাজারও যাইতো চায়, তার আড়া হইব একরকম। কেউ যদি ফসিং যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম। কেউ যদি আবিদপুর যাইতো চায়, তার আড়া হইব আরেক রকম, ঠিক কিনা কও? কেউ যদি মন্নারপুর তারটা কুমিল্লা যাওয়ার লাগে, তার যদি কেউ এদিকে আসেননি ভালো সরে বালাপুরে জিগিটা টাইম ফিস না বিচাইরা সেগুলো রুগী মুড়ে জিগাতে আমরা বালাপুরে জিগাইতেছে। এবার বালাপুরে জিগেলেও ভাল লাগে না, কেউ সিঙ্গারা খাইতে কইলেও মজা লাগে না, কারণ এবার আর চিন্তা হইলেও যাওয়ান লাগবো কখনো। এই তো বুঝা লাগছে। কেউ যখন চিন্তা করে খালি গাংডা ফারি হেই ফাটটা যাইতাম পারলে সারে, এবারে দেখবেন ইচ্ছা করে কথা কয়, আরেকবারে কি এবার আছে বলে তোমরা কিরকম আধা ঘন্টা, এবার আলাপে শেষ হয় না, কারণ এবারে জানে গন্তব্য মাত্র গাঙ্গের হেইফার। কিন্তু এবারে যখন চিন্তা করে গন্তব্য আমার কুমিল্লা, তখন এবারে শ্বাসালানের সময় নাই, ফাতলা ফাতলা কাইট দেয়, বেশে বয় দেখিয়া লুঙ্গি ডাউটটা করে ফিন্দা লইছে, পাঞ্জাবি রাত্রি বড়া দিয়া ঠিক নিরে আই কংসনগর যাউন না বেড়ায় আর কুমিল্লা যাউন না বেড়ায়, হাতে হাঁটার ভিতরে যদি এত পার্থক্য হয়, এই দুনিয়ার সফর পাড়ি দিয়া যারা জান্নাতে যাইতে চাও, তারা ঘুমানোর সময় পাওয়ার কথা না, ঠিক কিনা? বিশাল দুনিয়ার সফর শেষ করে যারা জান্নাতে যেতে চাও, তাদের সফর বড় লম্বা সফর, তাদের সফর বড় কণ্টকাকীর্ণ, এই পথ বড় কাটা বেছানো, এই পথে চলতে গেলে পা বারবার রক্তাক্ত হয়, পথ রক্তে পিচ্ছিল হয়, আগেও হয়েছে এখনো হয়। ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেই মানুষটার মতো মানুষ হয় না, যেই মানুষটার কোনো তুলনা চলে না, এই মানুষটারে তারা কাফের বলে, তারা বলেছে ওই কাফেরেরা ওই মানুষটারে বলেছে পাগল, বলেছে জিনে ধরেছে, বলেছে জাদুঘর, বলেছে কবি। আমার নবী থেমে থাকার মানুষ না। নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়,
লেনদেন করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। অথচ মনোহরপুর জন্ম, মনোহরপুর শৈশব, মনোহরপুর কৈশোর, মনোহরপুর যৌবন, মনোহরপুর খেলার মাঠে তার তারুণ্য, মনোহরপুরে তার নিজের বাড়ি, মনোহরপুর তার শ্বশুর বাড়ি। সেই ইসলাম মানার কারণে মনোহরপুর ছেড়ে মাদাইয়া চলে যাওয়া লাগছে। এমন একটা মানুষও এই মনোহরপুর গ্রামে নাই, ঠিক কিনা? আমার নবী পারলেন না, তুমি পারলা কেমনে? তো আমার নবী পারলেন না, মুশতাক ফয়েজি পারল কেমনে? মুশতাক ফয়েজি নাগাইশাইরা মনোহরপুর আওয়া লাগে না। মনোহরপুরের মানুষ নাগাইশ ছেড়ে, ওই মনোহরপুর ছেড়ে নাগাইশ যাওয়া লাগে না। আমার নবী কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে ভাই? কারণটা কি? কারণ একটাই, আমার নবী আপোষ করে নাই। তিনি তেলকে তেল বলেছে, পানিকে পানি বলেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কালোকে কালো বলেছে, সাদাকে সাদা বলেছে, অন্যায়কে অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। তুমি আমি যাওয়া লাগে না কেন? আমরা আপোষ করে ফেলেছি, ঠিক কিনা? আমরা কোনো মতে মিলজিল কইরা জোড়াতালি দিয়া কোনো মতে আমরা দিনটা কাটাই লইতে আছি। আব্বা মুসলমানের জিন্দেগি কোনো মতে হয় না।